আমাদের পুলিশ ভাইদের সাথে আমরা কথা বলেছি। আমাদের পুলিশ ভাইরা তাদের জায়গা থেকে ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আমরাও বাধ্য হয়ে আজকে আমাদের এই পজিশনে আসতে বাধ্য হয়েছি। তো আমাদের তরফ থেকে এই রাস্তা ছেড়ে আজকে উঠিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের যৌক্তিক দাবি সম্বন্ধে আমাদের যুক্তি দিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই দাবি অযৌক্তিক। যদি এটা প্রমাণ করা না যায় তাহলে অবশ্যই আমাদের দাবি পূরণ করতে হবে, তা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবশ্যই এটা সরকারের দেওয়া উচিত। আপনারা যদি পূর্ববর্তী 1 বছরের কথা চিন্তা করেন, 1 বছরে 25 লক্ষ বাংলাদেশি শুধুমাত্র ভারতে গিয়েছে এবং 5 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে খরচ হয়েছে। সেখানে আমাদের চাওয়ার পরিমাণ খুবই সামান্য। কোথায় 5 বিলিয়ন টাকা, কোথায় 100 কোটি টাকা। তো রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের চিকিৎসা খাতের উন্নয়নের জন্য অবশ্যই এই বিশেষজ্ঞ ডাক্তারদের বিনিয়োগ করা উচিত এবং সারা বিশ্ব এই বিশেষজ্ঞ ডাক্তারদের পেছনে বিনিয়োগ করে থাকে। শুধু বাংলাদেশ না, পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন ভাতা দেওয়া হয় বাংলাদেশ বাদে এশিয়া, ভুটানে, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে। সেখানেও ডাক্তারদের 50,000 রুপি ভাতা প্রদান করা হয়। সেখানে আমরা 50,000 টাকা চেয়েছি। এটা কি যৌক্তিক? আমাদের এই দাবি কি অযৌক্তিক? আমরা কি বেশি চেয়েছি? শুধুমাত্র আমরা খেয়ে পরে ডাক্তার হতে চাই, একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার হয়ে বাংলাদেশের মানুষকে সেবা প্রদান করতে চাই। আমাদের এই সুযোগ দিতে হবে। জি, ধন্যবাদ।